হ্যালো পিপল, বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে সি প্লাস প্লাস টিউটোরিয়ালের চতুর্থ ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাইতেছি। আমি ফয়সাল। সো ইয়া, শুধু ফয়সাল, কোনো বাচ্চা লাগাতে হবে না। সো আজকে আমরা ভ্যারিয়েবল সম্পর্কে শিখতে পারি। ভ্যারিয়েবলস। সো সি প্লাস প্লাস প্রোগ্রামের ক্ষেত্রে ভ্যারিয়েবলস জিনিসটার গুরুত্ব কীভাবে বলে আপনাদেরকে এর গুরুত্বটা বোঝানো যেতে পারে। লাইক ইটস এ হিউজ থিং, আই মিন গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। এক মিনিট ধরে ভাবতেছি, তারপরও এর থেকে ভালো কোনো ওয়ার্ড মাথায় আসতেছে না, সো সরি। বাট অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস ভ্যারিয়েবলস। সো ভ্যারিয়েবলস সম্পর্কে জানতে গেলে মেনলি আপনাদেরকে যারা বাংলাতে বাংলাতে মেনলি কথা শব্দগুলো ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশি, তাদের জন্য বলতেছি ভ্যারিয়েবলস মানে সম্ভবত চলক। চলক, লাইক এক্স ওয়াই জেড। সো আমরা যে কোনো ভ্যালিউকে ভ্যারিয়েবলসের মাধ্যমে অ্যাসাইন করতে পারি। নির্দিষ্ট করে দিতে পারি যে এক্স মানে বিস্কুট, অথবা এক্স মানে বিস্কুট পাগলা, এনিথিং। আপনি একটা বস্তুকেও ডিটেক্ট করে ডিনোট করে দিতে পারেন, অথবা একজন পার্সনকেও ডিটেক্ট করে দিতে ডিনোট করে দিতে পারেন। লাইক বিস্কুট মানে একটা বিস্কুট, আমি বুঝতেই পারতেছি না আশা করি। আর বিস্কুট পাগলা মানে অবশ্যই অনেকে চিনেন, বাট অনেকে চিনেন না। যারা চিনেন না তাদের জন্য বলতেছি আমার ফেভারিট একটা কার্টুন ক্যারেক্টার সিসামি ওয়ার্কশপের। সো আমার সম্পর্কে এনাফ বলা হয়েছে, আর নিশ্চয়ই আপনারা কেউ কিছু জানতে চাইতেছেন না, তারপর আপনাদেরকে বিরক্ত করলাম। যাই হোক, সো ভ্যারিয়েবলসের ক্ষেত্রে আমরা যে কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারি, বাট সি প্লাস প্লাস প্রোগ্রামে ভ্যালু অ্যাসাইন করার সময় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যেন ভ্যারিয়েবলটার ক্ষেত্রে ভ্যারিয়েবলটার টাইপ আমরা আগে ডিটারমিন করে নিই। লাইক ইন্ট আর চার আর খার, আপনার যেটা ঠিক কোনটা বলেন আমি ঠিক বলতে পারতেছি না, আমি এক্সাক্ট প্রোনাউন্সিয়েশনটা হয়তো জানি না, বাট চার বলে থাকি আমি নর্মালি। সো আমরা আজকে নাম্বার ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে পারি। লাইক সো এই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ইন্ট, কারণ আমরা আজকে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবো। ইন্টিজার ইন্টিজার ভ্যালিউস নিয়ে কাজ করবো। সো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে গেলে আপনাকে ভ্যারিয়েবল টাইপ অবশ্যই ইন্ট সিলেক্ট করতে হবে। সো ধরা যাক আমরা ভ্যারিয়েবলের নাম দিলাম বিস্কুট, দেন ভ্যারিয়েবলে যে কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারি। লাইক 1000, 10,000, অথবা 65, অথবা 69, এনিথিং। সো আজকে আমরা 69 ভ্যালুটা অ্যাসাইন করে দেখি। আপনারা ডার্টি কিছু ভাববেন না আবার। সো নেক্সট আমরা যদি স্ক্রিনে শো করতে চাই 69, সেক্ষেত্রে আমরা দুইটা ওয়ে ইউজ করতে পারি। লাইক 69, অথবা আমরা সরাসরি ভ্যারিয়েবলটাকে প্রিন্ট আউট করতে পারি, লাইক বিস্কুট। সো সি প্লাস প্লাস প্রোগ্রামটা স্মার্ট এনাফ টু থিঙ্ক, অথবা টু রেকগনাইজ যে আপনি অলরেডি 69 ভ্যালিউটাকে বিস্কুট নামের ভ্যারিয়েবলে অ্যাসাইন করে দিয়েছেন। সো সি আউট বিস্কুট লেখা মাত্র সি প্লাস প্লাস প্রোগ্রামিং যখন সি আউট পড়ার পরে বিস্কুট লেখাটা পড়বে, তখনই ও রেকগনাইজ করতে পারবে বিস্কুট মিনস 69 টু সি প্লাস প্লাস প্রোগ্রামিং। বাট আপনি যদিও দেখতে পেতেছেন যে এখানে বিস্কুট লেখাটা আছে, বাট সি প্লাস প্লাস প্রোগ্রামিং বুঝতে পারতেছে যে আপনি 69 নাম্বারটা দেখতে চাইতেছেন। সো প্রোগ্রামটা রান করে দেখি কি দেখায়। সো দেখতে পেতেছেন 69 লেখা নাম্বারটা অলরেডি চলে আসছে স্ক্রিনে। সো প্লাস আপনি সরাসরি 69 লিখলেও একই আউটপুট পেতেন, দেখা যাক পাই কিনা। একই আউটপুট পাইতেছি। সো সো এটা হচ্ছে বেসিক্যালি আপনার ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করার পদ্ধতি। সো সো আজকে আমরা আরও একটা কিছু দেখি নিই, লাইক একটা বেসিক ক্যালকুলেটর কীভাবে বানাতে হয়। ইয়া ইটস গোনা বি কুল। সো প্রথমে আমরা দেখে নিই, ধরা যাক পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এইসব করতে পারে, এই টাইপের একটা ক্যালকুলেটর তৈরি করি। সো আরও একটা ভ্যালু অ্যাসাইন করা যাক, নতুন একটা ভ্যারিয়েবল বিস্কুট পাগলা। সো আমরা নেক্সট একটা নাম্বার অ্যাসাইন করি, লাইক 96, 6 আর 9, 9 আর 6। আমি শুধু এই দুটো নাম্বারের মধ্যে আটকে আছি। যদিও আপনার অন্য যে কোনো নাম্বার ইউজ করতে পারেন, লাইক 100, আর যাদের 1 or 0 পছন্দ তারা শুধু 101010, লাইক বাইনারি কোডিং। অথবা আপনারা যে কোনো নাম্বার ইউজ করতে পারেন, যে কোনো। সো আমি 6 আর 9-এর মধ্যেই থাকলাম আজকে। সো আমরা চাইতেছি দুইটার সামেশন আমরা বের করবো। লাইক
69 প্লাস 96 সমান সমান কত মান পাওয়া যেতে পারে, অথবা 69 ইন্টু 96 সমান কত হতে পারে, অথবা 69 মাইনাস 96 সমান কত হতে পারে। সো ক্যালকুলেটর বেসিক অপারেটরগুলো অথবা প্যারামিটারগুলো আপনি ইউজ করতে পারেন, লাইক বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো এই ভ্যালুগুলো আপনারা ইউজ করতে পারেন। লাইক আমরা দুটো সামেশন দেখতে যেতেছি, এখন আমরা অ্যাসাইন করে দিই সামেশন অর বাংলায় লিখি যোগফল ইকুয়ালস টু বিস্কুট প্লাস পাগলা, সরি বিস্কুট স্পেলিং ভুল করছি, বিস্কুট প্লাস পাগলা। সো ভ্যারিয়েবল সি প্লাস প্রোগ্রামিং যখনই আগে আপনাকে অবশ্যই এটা মনে রাখবেন, টাইপ টাইপ ডিনোট করতে হবে, লাইক যোগফলটা একটা ইন টাইপ অফ ভ্যারিয়েবল, যেহেতু দুইটা পূর্ণ সংখ্যার যোগফল অবশ্যই একটি পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ যোগফলটা অবশ্যই একটি ইন টাইপ অফ ভ্যারিয়েবল। সো আমি ইন টাইপ অফ ভ্যারিয়েবল যোগফল সমান সমান বিস্কুট প্লাস পাগলা, অর্থাৎ আপনি এখানে প্লাস মাইনাস যেটা চাইতেছেন সেটা করতে পারেন, লাইক আপনি যদি যোগফল চান অবশ্যই প্লাস, যদি বিয়োগফল চান অবশ্যই মাইনাস ইউজ করতে পারেন। এখন যখনই আপনি সি আউট যোগফল অর্থাৎ সি প্লাস প্লাস প্রোগ্রামকে আপনি যখনই যোগফলটা প্রিন্ট আউট করতে বলবেন, স্ক্রিনে অবশ্যই আপনি 69 থেকে 96 96-এর বিয়োগফলটা পাবেন, যেহেতু যেহেতু সি প্লাস প্রোগ্রামিং অলরেডি রেকগনাইজ করে রাখছে যে বিস্কুট ভ্যারিয়েবল দ্বারা আপনি 69 ভ্যালুটাকে অ্যাসাইন করছেন এবং পাগলা ভ্যারিয়েবল দ্বারা আপনি 96 ভ্যালুটাকে অ্যাসাইন করছেন। সো যোগফলটাকে আপনি যেহেতু আমরা যোগফল লিখছি অর্থাৎ অবশ্যই প্লাস, তো আমরা প্রিন্ট আউট করে দেখতে পারি কী রেজাল্ট পাওয়া যায়। 69 প্লাস 96 ইজ ইকুয়ালস টু 165, আপনারা যোগ করে দেখতে পারেন, অবশ্যই কম্পিউটারের উপরে ভরসা রাখতে পারেন যে ঠিকঠাকভাবে যোগ বিয়োগ করছে, আর না পারলে তো স্যারের মায়ের আছেই, স্যারের হাত থেকে মার খাবো। সো আপনি অবশ্যই অন্য কোনো যে কোনো ইউজ করতে পারেন, ভ্যারিয়েবল নেম ইউজ করতে পারেন, লাইক বিয়োগফল অ্যান্ড মাইনাস অপারেটর। সো প্রোগ্রামটা রান করে দেখি বিয়োগফল পাওয়া যায় কিনা। সরি আমি সি আউট করতে ভুলে গেছি বিয়োগফল ভ্যারিয়েবলটাকে, বিয়োগফল। সো রান করে -27। সো এছাড়া আপনি গুণফল বের করতে পারেন, অথবা যে কোনো ভাগফল, অথবা যে কোনো বেসিক ক্যালকুলেটর, যেহেতু আপনি বেসিক অপারেশনগুলো অবশ্যই ধারা করতে পারবেন, লাইক গুণফল বিস্কুট পাগলা, দেন গুণফল সি আউট করলে আমরা দেখতে পাইতেছি 69 ইন্টু 96, সরি আমি অপারেটর চেঞ্জ করতে ভুলে গেছি, যেহেতু এখানে গুণ চিহ্ন হবে। দেখতে পাচ্ছি 96 ইন্টু 69 ইকুয়ালস টু 6624। সো ইটস ওয়ার্কিং, আমরা দেখতে পেয়েছি। সো ভ্যারিয়েবল সম্পর্কে এবং বেসিক ক্যালকুলেটর সম্পর্কে আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা নিজেরা একটা বেসিক ক্যালকুলেটর তৈরি করবেন এবং বাসায় একটা জিনিস প্র্যাকটিস করতে পারেন, যে যদিও আপনাদেরকে ইনপুট কীভাবে নিতে হয় সেটা এখনও শেখানো হয় নাই, তারপর আপনারা ট্রাই করতে পারেন কীভাবে ইনপুট নেওয়ার মাধ্যমে আপনি ক্যালকুলেটর অপারেশনটা শেষ করতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই ভ্যারিয়েবলস নিয়ে এবং বেসিক ক্যালকুলেটর নিয়ে। আমি ফয়সাল আহমেদ, সাইনিং অফ ফ্রম বিডি।